ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইসেরা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো, এটা আপনাদেরও একটু সাহায্য সহযোগিতার দরকার। এটা জনগণের মাঝে একটু প্রচার করা। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি। ছোটখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে এই জিনিসটা বন্ধ করার জন্য। চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এটাও আমরা আওতায় নিয়ে আসছি। তারপরে আপনারা জানেন গতকালকে ওই বিমান যে কাঠমান্ডু যাইতেছিল, ওখানে একটা কিন্তু ঘটনা ঘটছে। ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম্ব আছে। যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি, এবং তারে যে এই টেলিফোনটা করার সাহায্য করছে যে 2 জনে, তারও কিন্তু আমরা ধরে ফেলছি। তারপরে আপনার এই যেগুলি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাকশন নিচ্ছি। এখন যদি বলেন যে স্যার ওই যে টেলিফোন করা বন্ধ করলেন না কেন, এটা তো আমাদের কাছে সম্ভব। ওনার টেলিফোনটা তো আপনাকে হাতে, একদম আপনারা টেলিফোন তো করে ফেলছেন। আমরা টেলিফোন করার পরে আপনার এই যে একটা মিথ্যা সংবাদ দিচ্ছেন, ওই সময় আমরা ব্যবস্থা